বেশ কয়েকদিন পর আবার আমি একটা কাস্টম স্টিচ দিয়ে গোলাপ ফুলের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, আজকে তোমাদের জন্য আবার ব্রাজিলিয়ান স্টিচ বা কাস্টম স্টিচ দিয়ে একটা গোলাপ ফুলের ডিজাইন নিয়ে চলে এলাম। অনেকে কিন্তু তোমরা কমেন্টে জিজ্ঞাসা করো যে আমি কি কাপড়ে কাজ করি। দেখো, আমি পুরো 100% যে সুতিগুলো হয় সেই সুতির কাপড়ের উপরে কাজ করি। এক টুকরো কাপড় আমি কেটে নিয়েছি, তারপরে তাতে আমি কিন্তু ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং না ভালো হলে কিন্তু কাজটা একদমই ভালো হবে না। তাই প্রথমে আমি হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি, আর তারপরে কাজটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি ডালগুলো করে নিয়েছি, আর ডাল করার জন্য আমি এখানে স্টিম স্টিচ বা ডাল ফুল সেলাইটা ব্যবহার করেছি। ডালগুলো হয়ে গেলে আমি এক এক করে পাতা সেলাই করতে চলে যাব। আর পাতা সেলাই করার জন্য আমি এখানে কিন্তু একটা মেহেন্দি কালারের বা জলপাই কালারের সবুজ সুতো নিয়েছি, আর ফিশবোন স্টিচ দিয়ে পুরো পাতাগুলো আমি সেলাই করেছি। যেহেতু প্রত্যেকটা পাতা এখানে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা মনে হয় 10 মিনিটের হয়ে যাবে। তাই আমি কি করলাম, আমি একটা পাতা সেলাই তোমাদেরকে দেখালাম। এরপরে পাতা সেলাইটা হয়ে গেলে দেখো, আমি লেজি টেজি স্টিচ ব্যবহার করে কিছু কলি করে নিচ্ছি। প্রথমে লেজি টেজি স্টিচ দিয়ে একটা স্টিচ দিয়ে নিচ্ছি, তারপরে ভেতরের যে ফাঁকা অংশটা আছে তাতে কিন্তু এমনি একটা সাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। তাহলে দেখো, ভেতরের যে মাঝখানের ফাঁকা জায়গাটা সেটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এই কালারের সুতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এইবারে যখন সুতো অর্ডার করি তখন এই কালারের সুতোটা অর্ডার করেছিলাম। এই কালারটাকে এক্সাক্ট কী কালার বলে সেটা কিন্তু আমার জানা নেই। তোমরা যদি জানো তাহলে আমাকে বলে দিও প্লিজ। এরপরে কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়ে ছোট ছোট ফুল সেলাই করতে চলে এলাম। পুরো ডিজাইনটা যেহেতু অনেক বড়, তাই আমি প্রত্যেকটা একবার একবার করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি কথা বলতে বলতে ফ্রেঞ্চ নট দিয়ে ছোট ছোট ফুলগুলো সেলাই করে নিচ্ছি। আর এখানে আমি একটা ডিপ গোলাপি কালারের সুতো নিয়েছি ফ্রেঞ্চ নটগুলো করার জন্য। এরকম ডালের দুপাশে যদি ছোট ছোট ফ্রেঞ্চ নট করা যায় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর লাগছে। এরপরে আমি ফ্রেঞ্চ নট দিয়ে ছোট ছোট ফুলগুলো সেলাই করে নেওয়ার পর এরপরে আমি মেন বড় ফুলটা করতে চলে এলাম। এরপরে বড় ফুলটা করার জন্য আমি মাঝখানে প্রথমে দুটো বুলিয়ান নট স্টিচ দিয়ে দেব। মাঝখানটা বুলিয়ান নট স্টিচ দিয়ে তার চারপাশে আমি গোল গোল করে কাস্টন স্টিচ দিয়ে গোলাপ ফুলটা সেলাই করা শুরু করব। প্রথমে দেখো, বুলিয়ান নটটা এইভাবে সূচের চারপাশে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হয়। এইখানে আমি বুলিয়ান নট করার জন্য দেখো হালকা পিঙ্ক কালারের একটা সুতো নিয়েছি, ওটাতেই আমি প্রথম বুলিয়ান নটটা করছি। আর তারপরে বুলিয়ান নটের চারপাশে কাস্টন স্টিচ দিয়ে আমি গোলাপ ফুলের পাপড়িগুলো একটা একটা করে সেলাই করে নেব। আর কাস্টন স্টিচ দিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু অন্যান্যদের মতো একটা আঙুল দিয়ে কাস্টন স্টিচ দিতে পারি না। এতে হয়তো তোমরা হাসাহাসি করতেই পারো, আমি এই বুড়ো আঙুলটা ব্যবহার করে কাস্টন স্টিচটা দেই। আর প্রথম পাপড়ি সেলাই করার জন্য কিন্তু আমি 12 বার সূচের মধ্যে সুতোটা পেঁচালাম। এই করে করে আমি একটা একটা করে দেখো সবগুলো পাপড়ি সেলাই করে নিচ্ছি। প্রথম রাউন্ডে আমি এভাবেই হালকা গোলাপি কালারের সুতোটা দিয়ে প্রত্যেকটা পাপড়ি সেলাই করব। তারপরে পেছনের দিকে আমি ডিপ গোলাপি কালারের সুতো দিয়ে আবার একটা করে পাপড়ি দেব, মানে ভেতরের দিকটা হালকা কালার আর বাইরের দিকটা ডিপ কালার। এভাবেই কিন্তু আমি ফুলটা সেলাই করছি। এরপরে ফুলটা সেলাই হয়ে গেলে তোমরা বলো কালার কম্বিনেশানটা কেমন হলো, কেননা কালার কম্বিনেশানটাই কিন্তু মেন। কালার কম্বিনেশান যদি ভালো হয় তাহলে একটা সাধারণ জিনিসও দেখতে অসাধারণ লাগে। আর কালার কম্বিনেশান যদি ঠিকঠাক সিলেক্ট করতে না পারি তাহলে খুবই অসাধারণ কোনো সেলাই করেছি হয়তো, কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না বা আই ক্যাচিং হবে না। দেখো, কথা বলতে বলতে আমি ফার্স্ট রাউন্ডের সেলাইটা করে ফেললাম।
এরপরে এই হালকা গোলাপি কালারের পাপড়িগুলোর পেছনের দিকে আমি আবার দেখো ডিপ গোলাপি কালারের সুতো দিয়ে একটা একটা করে পাপড়ি সেলাই করে নিচ্ছি। আর এইবারে এই বড় পাপড়িটা সেলাই করার জন্য আমি কিন্তু 15 বার সূচের মধ্যে সুতো পেঁচিয়ে নিয়েছি। আর একটা কথা, আমি আগের বারে পাপড়িটা করার জন্য কিন্তু দুটো সূচ ব্যবহার করেছিলাম, তোমরা সবাই দেখতেই পেয়েছো। আর এবারে বড় পাপড়িটা করার জন্য আমি কিন্তু আর সূচ ব্যবহার করিনি। এইবারে পাপড়ি করার জন্য আমি কিন্তু একটা এয়ারবাড ব্যবহার করেছি। এয়ারবাডের দুদিকের কটনগুলো কেটে বাদ দিতে মাঝখানে একটা ফাঁকা অংশ তৈরি হয়েছে, ওখানেই আমি সূচটা ঢুকিয়ে দিয়েছি। তারপরে এই যে 15 বার পেঁচিয়েছি সুতোটা সূচের মধ্যে, তারপরে দেখো এই যে পাপড়ি তৈরি হচ্ছে, কি সুন্দর হচ্ছে না পাপড়িগুলো। এই করে করে আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি সেলাই করে নিয়েছি। এরপরে একদম শেষ পাপড়িতে চলে এসেছি। আর আজকের পুরো কাজটাই কিন্তু আমি আইরো থ্রেড আর অ্যাঙ্কার থ্রেড এই দু ধরনের থ্রেড দিয়ে করেছি। আমার কাছে তো কাজটা দারুণ লেগেছে। তোমাদের কাজটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলো না কিন্তু। তোমরা ভালো ভালো কমেন্ট করলেই আমি আবার ভালো কাজ করার ইন্সপিরেশন পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।